আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যিনি অত্যন্ত মহব্বত করে আর ভালোবেসে সুস্থ রেখে পবিত্র জুমার দিন আমাদেরকে আল্লাহর ঘরে আসার বসার কোরআন হাদিস থেকে দিনে কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। মন প্রাণ উজাড় করে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া তান সমস্বরে করে নিচ্ছে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম, রহমত, শান্তি বর্ষিত হোক আমাদের প্রাণের চেয়েও প্রিয় নবীজি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এর আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, কিন্তু যেহেতু ঈমানের সাথে সংশ্লিষ্ট, এর জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার, মানার, আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা, মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান যে সম্পদ, সেই সম্পদটার নাম হলো ঈমান। সেই সম্পদটার নাম কি? আরো জোরে বলতে হবে, নাম কি? ঈমান। কেউ যদি মুমিন না হয়, ওর জীবনের কোনো মূল্য আছে? আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণ তার জীবনের কোনো মূল্য নাই। কিন্তু যে ঈমানদার, আল্লাহ তাআলার হাবিব বলেন, একজন ঈমানদার পুরো দুনিয়াও যদি একজন ঈমানের বিনিময়ে দেওয়া হয়, পুরো দুনিয়া দিয়েও একজন ঈমানদারের সমপরিমাণ হবে না, বলি সুবহানাল্লাহ। একজন ঈমান বড় দামি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্মসূত্রেই ঈমান, ইসলাম দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। ঈমান ইসলামের জন্য আমাদের কারো জীবন দিতে হয়েছে? মাথা ফাটাতে হয়েছে? রক্ত দিতে হয়েছে? কিছুই করতে হয় নাই। জন্মসূত্রে আমরা মুসলমান হয়েছি, ঈমান পেয়েছি, রবের পরিচয় পেয়েছি। মন থেকে আবারও বলে নেই আলহামদুলিল্লাহ। মৃত্যু পর্যন্ত ঈমান ধরে রাখার দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আমার ভাইরা, শুধুমাত্র আমার মা মুসলমান, বাবা মুসলমান, এজন্য আমি মুসলমান হয়ে গেলাম, কিন্তু ঈমান, মুসলমান কোন জিনিসের উপর নির্ভরশীল, ওই জিনিসের কোনো পরিচয় আমার মধ্যে নাই। আমি নিজেকে দাবি করি মুসলমান, কিন্তু আমার মধ্যে ঈমানের যে দাবিগুলো, ঈমানের যে আকীদাগুলো, ঈমানের যে বিশ্বাসগুলো, সেগুলো আমার মধ্যে নাই। বলেন তো তাহলে আমার মধ্যে কি ঈমান থাকবে? যতই দাবি করে, আমি কি ঈমানদার হতে পারবো? না। এজন্য রব্বুল আলামিন ঈমানের মূল ফাউন্ডেশন ঈমানে মুফাসসালের মধ্যে বলে দিয়েছেন। ঈমানে মুফাসসালের মধ্যে আমরা পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মুখস্থ আছে তো সকলের? খুব জরুরি, এটা মুখস্থ করে নেবেন। ঈমানে মুফাসসাল মুখস্থ করতেই হবে, এর বিকল্প কিছু নাই। এই ঈমানে মুফাসসালের মধ্যে 7টা বিষয়ের উল্লেখ করা হয়েছে। এই সবগুলো বিষয়ের প্রতি 100% আপনাদের ঈমান থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার, আমানতু বিল্লাহি। কার উপর ঈমান আনতে হবে? আরো জোরে বলতে হবে, কার উপর? কোনো সন্দেহ আছে নাকি? জীবন যদি দিতে হয়, তারপরে ঈমান ছাড়বো না। রাজি আছেন? আল্লাহ তাআলাকে ভুলে যাবেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ পাওয়ারফুল ঈমানদার ছিলেন, উত্তপ্ত মরুভূমির বালুর উপর ওনাকে শুয়ে দেওয়া হয়েছে, আর বলেছে, বেলাল তুমি তোমার ঈমানটাকে ছেড়ে দাও, মুহাম্মাদের প্রতি বিশ্বাস ছেড়ে দাও, আল্লাহর প্রতি বিশ্বাস ছেড়ে দাও, লাত উজ্জা তার মানাতের প্রতি বিশ্বাস করো, বেলাল তোমাকে আজাদ করে দিব। বেলাল বলেছে, আমার জীবনও যদি চলে যায়, যে রবের পরিচয় আমি পেয়ে গিয়েছি, ওই আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আর রব নেই, এই কথার ঘোষণা দিয়েই যাব, বলি আল্লাহ। বেলালের জবান দিয়ে শুধু একটা শব্দ বের হচ্ছিল, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আল্লাহ তাআলা কয়জন? আরো জোরে বলেন, কয়জন? আল্লাহ তাআলার সাথে শরীক আছে? না। অনেকেই আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, হিন্দুরা বিশ্বাস করে যে একজন সৃষ্টিকর্তা আছে, কিন্তু তার সাথে আরো 360 জন দেবতাকে কি করে?
শরীক করে, যার কারণে ওদের ধর্ম বাতিল। খ্রিস্টানরা এক আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর সহযোগী হিসাবে আরো দুইজনকে মানে, যে ওই দুইজনও আল্লাহ তাআলার একটা অংশ। ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম দুইজনকে আল্লাহ তাআলার একটা পার্ট মনে করে, যার কারণে তাদের ধর্মটাও শেষ। ইহুদি যারা, তারা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার সন্তান দাবি করে, যার কারণে তাদের ধর্মটাও বাতিল। কিন্তু আমরা মুসলমান যারা আছে, আমরা বিশ্বাস করি আমাদের রব এক ও একক, তার সাথে পৃথিবীর কোন মানুষের অংশীদারিত্ব আমরা সাব্যস্ত করি না, ঠিক কিনা বলেন? এটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাসের জন্য জীবন যদি দেয়া লাগে, তারপর আমরা জীবন দিব, কিন্তু আমাদের এই বিশ্বাসকে ছাড়বো না, ঠিক কিনা বলেন? এটা হলো ঈমানে মুফাসসালের 1 নাম্বার দাবি, আমানতু বিল্লাহ। 2 নাম্বার হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। 2 নাম্বার হলো ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস। কাদের প্রতি? ফেরেশতাদের নাম শুনেছেন আপনারা? আরবিতে বলা হয় মালাইকা। মালাইকাতুন মানে ফেরেশতা। বাংলাতে আমরা ফেরেশতা বলি, ফার্সিতেও ফেরেশতাই, উর্দুতেও ফেরেশতা। ফেরেশতাদের প্রতি আমাদের পরিপূর্ণ ঈমান রাখতে হবে। ফেরেশতাদের অস্তিত্ব আছে, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। কেউ যদি বলে যে ফেরেশতা বলতে কিছু নাই, কারণ ফেরেশতাদের তো আমরা কেউ দেখি নাই। আপনারা কেউ দেখছেন ফেরেশতাদের? আরো জোরে বলেন না, দেখেছেন? কিন্তু মরণের সময় ঠিকই দেখতে পারবেন। যখন এই দুনিয়ার সফর শেষ হয়ে যাবে, তারপরে ফেরেশতাদের সাক্ষাৎ ঠিকই লাভ হবে। কিন্তু আমরা মরণের আগেই বিশ্বাস করি যে ফেরেশতাদের অস্তিত্ব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আজকে আমরা আলোচনা করব মূলত ফেরেশতাদের নিয়ে। কাদের নিয়ে? ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, কিন্তু ফেরেশতাদের ইতিহাস, ফেরেশতাদের প্রতি ঈমান কিভাবে আনতে হবে, কোন কোন বিষয়ের প্রতি ঈমান আনতে হবে, সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা মানার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার হচ্ছে ফেরেশতাদের অস্তিত্বকে স্বীকার করতে হবে, যে ফেরেশতা বলতে আল্লাহ তাআলার এক ধরনের মাখলুক সৃষ্টিজীবের মধ্যে আছে। আছে না নাই? অনেকে এটাকে অস্বীকার করে যে না, ফেরেশতা বলতে কিছু নাই, যে জিনিস দেখা যায় না ওই জিনিসের প্রতি আমাদের কোনো বিশ্বাস নাই। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমান এনেছি, আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা ফেরেশতা বলে এক ধরনের সৃষ্টিজীবকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? এটা হলো 1 নাম্বার, এটাকে অস্বীকার করা যাবে না, ফেরেশতাদের অস্তিত্বকে অস্বীকার করা যাবে না। রব্বুল আলামিন বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, রাসূল ঈমান এনেছে, মুমিন বান্দা যারা তারাও ঈমান এনেছে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যারা ঈমানদার তারা সবাই বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন রব হিসাবে আমাদের একজন। কয়জন? আরো জোরে বলতে হবে, কয়জন? মুমিনরা সবাই ঘোষণা দিয়েছে, সকলেই বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে। 2 নম্বরে হলো ওয়া মালাইকাতি, ফেরেশতাদের প্রতিও মুমিনরা ঈমান এনেছে। কাজেই কোন মুমিন, কোন মুসলমান দাবিদার যদি বলে ফেরেশতা বলতে কিছু নাই, আল্লাহর কসম করে বলি বিন্দু পরিমাণ তার ঈমান থাকবে না, ঠিক কিনা? কেউ যদি অস্বীকার করে ফেরেশতাদের অস্তিত্বকে, তার ঈমান থাকবে না, স্পষ্ট ঘোষণা। তাহলে 1 নাম্বার ফেরেশতাদের প্রতি ঈমানের ক্ষেত্রে তাদের অস্তিত্বকে আমাদের স্বীকার করতে হবে, যে ফেরেশতাদের অস্তিত্ব আল্লাহ সৃষ্টিজীবের মধ্যে আছে না নাই? আমার ভাইরা, এটাগুলো 1 নাম্বার। 2 নাম্বার ভালো করে মনে রাখবেন, সংক্ষেপে বলে যাব। 2 নাম্বার, ফেরেশতাদের ক্ষেত্রে আমাদের এই বিশ্বাস করতে হবে যে ফেরেশতারাও আল্লাহ তাআলার বান্দা এবং সম্মানিত বান্দা। ফেরেশতারা আল্লাহ তাআলার সন্তান নয়, ছেলে নয়, মেয়েও নয়। ফেরেশতারা কি আল্লাহ তাআলার ছেলে, আল্লাহ তাআলার মেয়ে? আর জোরে বলেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার কন্যা বলা যাবে? মক্কার মুশরিকরা ঠিকই বলছে। তারা বলতো যে ফেরেশতাদের কথা যে মুহাম্মদ বলে, তার কাছে যে ফেরেশতারা আসে, ওরা মূলত আল্লাহ তাআলার কন্যা। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা বলার কারণ আছে, কারণ মক্কার তৎকালীন সময়ে ছেলেদেরকে মনে করা হতো সম্মানী জিনিস।
আর মেয়েদেরকে নিকৃষ্ট জিনিস মনে করা হতো। আর ওরা মূলত আল্লাহ তাআলাকে অবমাননা করার জন্য বলতো যে ফেরেশতারা পুরুষ নয়, বরং ফেরেশতারা কন্যা, আর এই কন্যাগুলো আল্লাহ তাআলার কন্যা। নাউজুবিল্লাহ বলবেন না। এগুলো আমাদের জানতে হবে। ফেরেশতারা আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহ তাআলার বান্দা। ফেরেশতারা আল্লাহ তাআলার কোনো অংশ নয়, ঠিক কিনা বলেন? তারা কি বলতো? কোরআনে কারীমের মধ্যে এসেছে, وَقَالُوا اتَّخَذَ الرَّحْمَنُ وَلَدًا سُبْحَانَهُ بَلْ عِبَادٌ مُكْرَمُونَ وَقَالُوا اتَّخَذَ الرَّحْمَنُ وَلَدًا। মক্কার মুশরিক কাফির যারা আছে তারা নবীকে অবমাননার জন্য, ফেরেশতাদের অবমাননার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে অবমাননার জন্য তারা বলতো ইত্তাখাযার রহমানু ওয়ালাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফেরেশতাদেরকে সন্তান হিসাবে গ্রহণ করেছেন। বলি নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, শুনো, সুবহানাহ, আল্লাহ তাআলা এই সব কিছু থেকে মুক্ত। ফেরেশতারা আল্লাহ তাআলার সন্তান নয়, আল্লাহ তাআলার বান্দা। বাল ইবাদুম মুকরামুন, বরং ফেরেশতারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত বান্দা। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ তাআলার সম্মানিত বান্দা, আল্লাহ তাআলার অংশ, ছেলে হিসাবে, মেয়ে হিসাবে এরকম সাব্যস্ত করার কোনো সুযোগ নাই। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইত্তাখাযার রহমান ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা। যে মক্কার মুশরিকরা যে বলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সন্তান হিসেবে গ্রহণ করেছে, এই কথাটা কি পরিমাণ ভয়াবহ কথা, কতটা বাজে কথা। এই কথার পাওয়ারে মনে হয় আসমান জমিন ফেটে চৌচির হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। কথাটা এতটাই জঘন্য কথা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ পুত পবিত্র, ওনার সাথে যদি সামান্য নগণ্য একটা মাখলুককে মিলিয়ে দেওয়া হয়, এর চেয়ে জঘন্যতম কথা আল্লাহর জমিন আর আছে নাকি? আরো জোরে বলেন, আছে? মানুষ যে জিনিসকে বানিয়েছে, মোবাইল বানিয়েছে, যদি বলা হয় যে মোবাইল আর মানুষ সমান, তাহলে কি মানুষের সম্মান হলো না অসম্মান করা হলো? মানুষ বানিয়েছে এই মোবাইল, এই মোবাইল কি মানুষের সমান হতে পারে? জীবনেও না। তো যেই মাখলুককে, লক্ষ কোটি মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যিনি কোন বলার সাথে সাথে সবকিছু হয়ে যায়, ওই আল্লাহর সাথে যদি ফেরেশতাদেরকে সম্পৃক্ত করে দেওয়া হয়, এর চেয়ে জঘন্য কথা আর আছে নাকি? এজন্য 2 নাম্বার আমাদের বিশ্বাস হলো ফেরেশতারা আল্লাহ তাআলার সম্মানিত বান্দা, ছেলেও নয়, মেয়েও নয়, কোন ধরনের অংশীদারের মধ্যে ফেরেশতারা নাই। এই বিশ্বাস আছে তো আপনাদের? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। আমার ভাইরা, 3 নাম্বার, ফেরেশতারা নারীও নয়, পুরুষও নয়। ফেরেশতাদের কোনো লিঙ্গ নেই, জেন্ডার নেই। মানুষের মধ্যে লিঙ্গ আছে, বিভিন্ন পশু পাখির মধ্যে লিঙ্গ আছে, আছে না নাই? নারী পুরুষ না থাকলে কি নতুন প্রজন্ম আসবে দুনিয়াতে? আরো জোরে বলেন না, আছে নাকি? এই যে জেন্ডার সমতা, নারী পুরুষ, নারী পুরুষ, এটা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে নারী পুরুষ দুইজনের মধ্যে আকর্ষণ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। একজন আরেকজনের কাছে যাবে, ভালোবাসার মেল বন্ধনে আবদ্ধ হবে, সংসার করবে, সেখান থেকে আল্লাহ তাআলা বৈধ পন্থায় আরেকটা মানব সন্তানের জন্ম দিবে। এভাবেই পৃথিবীর চাকা সচল থাকবে, ঠিক কিনা বলেন? তাহলে নারী পুরুষ যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, কে? নারী পুরুষ আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। লিঙ্গ মাত্র 2টা। কয়টা? আরো জোরে বলেন না, কয়টা? 2টা। আরেকটা লিঙ্গ আছে, সেটা হচ্ছে যাদেরকে আমরা বলি হিজরা। এটা লিঙ্গের মধ্যেই পড়ে, কিন্তু সাধারণত আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ, এই লিঙ্গ সমতা আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়েছেন, বিভিন্ন পশু পাখির মধ্যে দিয়েছেন, কিন্তু ফেরেশতাদের মধ্যে নারী পুরুষ আছে নাকি? আরো জোরে বলেন। নারী পুরুষের এই যে লিঙ্গের বিধানটা কেন করেছেন? নারী পুরুষ একসাথে হবে, একত্রিত হবে, নিজেদের চাহিদা পূরণ করবে, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা নতুন আরেকটা প্রজন্ম সৃষ্টি করবেন। কিন্তু ফেরেশতাদের জন্য এরকম নারী পুরুষের দরকার আছে না, কারণ আল্লাহ তাআলা তাদের যদি আরশ সৃষ্টি করতে চান, তিনি কোন বলবেন, সাথে সাথে অসংখ্য অগণিত ফেরেশতা মুহূর্তের মধ্যে তৈরি হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। কাজেই নারীকে নারী হিসাবে, পুরুষকে পুরুষ হিসাবে
যিনি ঘোষণা দিয়েছেন তিনি কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। এখন নারী যদি পুরুষ সাজে, পুরুষ যদি নারী সাজে, এর চেয়ে লজ্জাজনক জিনিস জমিনের মধ্যে আর হতে পারে না। ঠিক কিনা বলে? আপনি সব দিক দিয়ে পুরুষ, কিন্তু নারী সাজলেন, কপালের মধ্যে টিপ দিলেন, আর বললেন আমি নারীবাদীদের সাথে আছি। এরকম পুরুষ জাতের নারী আমাদের সমাজে আছে না নাই? হাফ লেডিস আমাদের সমাজে আছে না নাই? ওরা আমাদের দেশে নতুন নতুন সভ্যতা আমদানি করতে চায়। সারা জীবন শাড়ি পরেছে, মাথার মধ্যে টিপ দিয়েছে, চুলের বড় বড় করে বাবরি চুলের মতো রেখেছে, মেয়ে ছিল, হঠাৎ করে লিঙ্গ চেঞ্জ করে পুরুষের মতো হওয়ার চেষ্টা করেছে। আর ওই হাফ লেডিসটাকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুদর্শন পুরুষ হিসাবে ওরে সার্টিফিকেট দেওয়া হয়, বলি নাউজুবিল্লাহ। আপনাদের মনে হতে পারে যেগুলো তো স্বাভাবিক বিষয়। আপনারা জেনেছেন কিনা, বাংলাদেশে হাফ লেডিস আছে, ওরে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে অ্যাওয়ার্ড। নাউজুবিল্লাহ বলবেন না? আগে ছিল লেডিস, পরে জেন্ডার চেঞ্জ করে অপারেশন করে হয়তোবা এখন পুরুষের মতো সাজগোজ করে মেকআপ করে পরে বলছে যে বাংলাদেশের যত পুরুষ আছে সবচেয়ে সুদর্শন পুরুষ অনেক। যার মুখের মধ্যে দাড়ি নাই, যার শরীরের মধ্যে রাসূলের সুন্নাহ নাই, পুরুষ বলতে যেই জিনিস বোঝায় তার সৌর্য বীর্য, দেহের মধ্যে একটা আলাদা পুরুষতান্ত্রিক ভাব থাকবে, ওইটা না থেকে যদি কেউ নারীবাদীদের মতো চলে, সে কোনোদিন পুরুষ সমাজের আইডল সুদর্শন পুরুষ হতে পারে না। ঠিক কিনা বলেন? আমরা বিশ্বাস করি এই অ্যাওয়ার্ডের মাধ্যমে এদেশের লক্ষ কোটি পুরুষকে অবমাননা করা হয়েছে। ঠিক কিনা বলেন? আমাদের স্পষ্ট ঘোষণা, এদেশের 90% মুসলমান পুরুষদের মধ্যে আমরা কোরআনে বিশ্বাসী, হাদিসে বিশ্বাসী, রাসূলের সুন্নাহে বিশ্বাসী। যেরকম ভাবে সিংহের মুখের মধ্যে এরকম ভাবে চুল থাকার কারণে সিংহের ভাব চলে আসে, আমরা বিশ্বাস করি আমাদের দেহে রাসূলের সুন্নাহ আছে, দাড়ি আছে, আমাদের দেহে রাসূলের লেবাস আছে। এই লেবাস যতদিন থাকবে পৃথিবীর মধ্যে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড একমাত্র আমরাই পাবো। ঠিক কিনা বলে? কিন্তু ওরা তলে তলে চক্রান্ত করতেছে যে কিভাবে দাড়ি কাটা যায়, কিভাবে পুরুষকে নারী সাজানো যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের সূর্য বীর্য কি পরিমাণ ছিল, ইতিহাস পড়লে অবাক হয়ে যায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে গিয়েছেন, ওনার সংবাদ শুনে শত্রুপক্ষ পলায় গেছে। বলি না আল্লাহু আকবার, কি পরিমাণ পাওয়ার ছিল। আর আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ছেলেগুলোকে মেয়ে সাজানোর চক্রান্ত করতেছে। ঠিক কিনা বলেন? আগে একটা দুইটা ঘটনা ঘটে, এখন নিয়মিত ঘটনা ঘটতেছে। গত 2 দিন আগে এক নিউজে দেখলাম, এক ছেলে বিবাহ করেছে, বিবাহের 1.5 মাস পরে বুঝতে পারছে যে যে বউ করে নিয়ে আসছে ওইটা মূলত মেয়ে না, ওইটা মূলত ছেলে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সংসার করার 1.5 মাস পরে সে বুঝতে পারছে যে এইটা মূলত মেয়ে না, এটা মূলত ছেলে। ওর ভিতরে কৃষ্টি কালচার এমন ভাবে ঢুকায় দিছে যে ছেলে হিসাবে সে প্রাউড ফিল করে না, সেটাকে গর্বের বিষয় মনে করে না। সে মনে করে টিপ পরতে পারলে, শাড়ি পরতে পারলে, লম্বা চুল রাখতে পারলে আর মেকআপ করতে পারলেই মনে হয় সে তার জাত চিনাতে পারবে। কিন্তু আমরা বিশ্বাস করি একজন পুরুষকে আল্লাহ তাআলা যে সৌর্য বীর্য পাওয়ার আর ক্ষমতা দিয়েছেন, একজন নারীকে আল্লাহ তাআলা সেটা দেন নাই। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা পুরুষ জাতিকে সৃষ্টি করেছেন লড়াইয়ের জন্য, পুরুষ জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইআলায়ে কালিমাতুল্লাহর জন্য, জমিনে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য। ঠিক কিনা বলেন? ইসলামের পুরুষদেরকে দেখলেই বোঝা যাবে যে এক একজন বাঘের মতো। ঠিক কিনা বলেন? কিন্তু ওরা আমাদেরকে বিড়াল বানাতে চায়। কি বানাতে চায়? আরো জোরে বলেন, কি বানাতে চায়? বাঘের বাচ্চা দীর্ঘদিন বিড়ালের সাথে ছিল, হঠাৎ করে যখন সে বড় হলো, বড় হওয়ার পরে তার বাবার সাথে দেখা হয়েছে। বাবা বলতেছে যে তুমি তো ওদের সাথে থাকতে থাকতে তুমি তো আর বাঘের হুঙ্কার দিতে পারো না, তুমি তো এখন সেই বিড়ালের মতো মেও মেও করো। তোমার মধ্যে যে পাওয়ার আছে এটা যদি তুমি একবার হুঙ্কার দাও, বিড়ালের পাল যতগুলো আছে সব দৌড়ে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা? আমরা বিশ্বাস করি মুসলমান জাতি পুরো পৃথিবীতে আমাদেরকে বিড়াল বানিয়ে রাখা হয়েছে, আমাদেরকে নারী বানাতে চায়। আমরা যদি আবার সেই বাঘের হুঙ্কার দিয়ে খালিদ বিন ওয়ালিদের মতো, উমরে ফারুকের মতো আবার হুঙ্কার ছাড়ি,
পৃথিবীতে ইসলামের কালেমা আবার উড্ডীন হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যে ভাগ, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। পশ্চিমারা আমাদেরকে বিড়াল বানাতে চায়, নারী বানিয়ে রাখতে চায়, আমাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে চায়, মেকআপ দিয়ে আমাদেরকে আবদ্ধ করতে চায়। অথচ মুসলমানরা তো বিশ্বাস করবে যে তার এক হাতে থাকবে তাসবিহ, আরেক হাতে থাকবে ইসলামের তলোয়ার, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সেদিকে যাচ্ছি না, সেটা লম্বা প্রসেস। কিন্তু এই যে নারী পুরুষের সমতা আল্লাহ তাআলা দিয়েছেন, নারী নারী থাকবে, পুরুষ পুরুষ থাকবে, তাহলে দুজনের সংসার হলে আগামী প্রজন্ম আসবে। কিন্তু নারী যদি পুরুষ হয়ে যায়, পুরুষ যদি নারী হয়ে যায়, আর সব পুরুষ যদি লিঙ্গ চেঞ্জ করে নারী হওয়ার চেষ্টা করে, এরপরে সমকামিতার যদি চলে আসে, পুরুষ পুরুষকে বিবাহ করা, নারী নারীকে বিবাহ করা, এরকম অবস্থা যদি আমাদের দেশগুলোতে চলে আসে, বলেন তো আগামী প্রজন্ম কি আসবে না ধ্বংস হয়ে যাবে? সব শেষ হয়ে যাবে। এজন্য আমরা বলি যে যারা নারী থেকে পুরুষ হয়েছো, পুরুষে পুরুষে সমকামিতার স্লোগান তুলো। তোমরা বাংলাদেশে থাকার দরকার নাই, তোমরা আমেরিকাতে চলে যাও, ঠিক কিনা বলে? আমেরিকার জঙ্গলে চলে যাওয়ার পরে না পুরুষে পুরুষে বিবাহ হয়েছে, নারীয়ে নারীয়ে পুরুষ বিবাহ হয়েছে। বলেন তো পুরুষে পুরুষে নারীয়ে নারীয়ে বিবাহ হইলে সন্তান হওয়ার সম্ভাবনা আছে কি? এমনিতেই ওরা ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা নারী পুরুষ দিয়েছেন, এই সমতাটা দিয়েছেন মানব জীবনের চাহিদা পূরণের জন্য, সুন্দর সমাজ ব্যবস্থার জন্য। কিন্তু এই যে নারী পুরুষের দুইটা ভাগ ফেরেশতাদের মধ্যে আছে নাকি? ফেরেশতাদের মধ্যে আছে না। ফেরেশতাদেরকে পুরুষও বলতে পারবেন না, নারীও বলতে পারবেন না। কোনো লিঙ্গের ভিতরে, কোনো জেন্ডারের ভিতরে তাদেরকে ঢোকানোর দরকার নাই। আল্লাহ তাআলা বলেন যে তারা নারীও না, পুরুষও না। কিন্তু মক্কার মুশরিকরা বলতো যে না, ফেরেশতারা পুরুষ না, ফেরেশতারা মূলত নারী। আরো জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রাহমানি ইনাসা আশহাদু খালকাহুম সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যারা কাফের তারা বলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নারী হিসাবে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন বলেন, তোমরা শুনো, তোমরা যে আমার ফেরেশতাদেরকে নারী বললা, শুনো শুনো, আশাহিদু খালকাহুম, ফেরেশতাদেরকে যখন আমি আল্লাহ তৈরি করি তখন তোমরা কি সাক্ষী ছিল নাকি? তখন তোমাদের সামনে ফেরেশতাদেরকে তৈরি করেছি নাকি যে তোমরা বলো ফেরেশতারা নারী? শোনো, তোমরা যারা এই কথা বলো, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাদেরকে এই ব্যাপারে পাকড়াও করব। আল্লাহ তাআলা বলছেন, এই যে কথা বলতেছো, সাবধানে কথা বলবা। তোমরা যদি ফেরেশতাদেরকে নারী বলো, তাহলে এর জন্য কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ জিজ্ঞাসাবাদ করব। সেদিন যদি প্রমাণ দিতে না পারো, তাহলে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, বলি না আউযুবিল্লাহ। তাহলে তৃতীয় নম্বরে আমাদের বিশ্বাস থাকবে ফেরেশতারা নারীও নয়, পুরুষও নয়, বরং তারা আল্লাহ তাআলার সম্মানিত বান্দা। এই তিনটা বিশ্বাস আছে তো আমাদের। আমার ভাইরা, আমরা সংক্ষেপে চলে যাই। আরেক আয়াতের মধ্যে এসেছে, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি লা ইয়াসাম্মুনাল মালাইকাতা তাসমিয়াতাল উনসা, যে যারা পরকালে বিশ্বাস করে না একমাত্র তারাই ফেরেশতাদেরকে নারী বলতে পারে। কাজেই পরকালে আমাদের বিশ্বাস আছে না নাই? কাজেই আমরা ফেরেশতাদেরকে নারীও বলি না, পুরুষও বলি না। আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন সেভাবেই তারা আছেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, 4 নাম্বার, ফেরেশতাদের জীবনে কোনো গুনাহ। ফেরেশতাদের জীবনে কি নাই? গুনাহ আছে। কারণ গুনাহ যে জিনিস, গুনাহের যে স্বাদ মজা, এই অনুভূতিটাই আল্লাহ তাআলা ফেরেশতাদের শরীরে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেহে গুনাহ করার স্বাদ আগ্রহ আছে না নাই? গুনাহ করার পরে মনের মধ্যে একটা শান্তি আসে না? মানে আসে কি আসে না? যারা জিনা করে সাময়িক আনন্দ আছে না নাই? চুরি করে সাময়িক আনন্দ আছে না নাই? চুরি করার সময় মাপে একজনকে কম দিচ্ছে, দেওয়ার পরে যখন একটু লাভ হইলো, ওর মনের মধ্যে আনন্দ আছে না নাই? আছে। এগুলো সাময়িক আনন্দ। গুনাহের স্বাদ মানুষের ভেতরে আছে, কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে গুনাহ জিনিসটা, এই জিনিসের অনুভূতিটাই তাদের শরীরে আল্লাহ তাআলা দেন নাই, যার কারণে তাদের জীবনে কোনো গুনাহ নাই। ফেরেশতারা হলো নিষ্পাপ, মাসুম, বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। শুনো, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা
যে আদেশ করেছেন সেই কাজটাই তারা বাস্তবায়ন করে। লা ইয়াসুনাল্লাহ, তারা কখনো আল্লাহ তাআলার অবাধ্য হয় না। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, 5 নাম্বার, ফেরেশতাদের সংখ্যা। ফেরেশতাদের সংখ্যা কি পরিমাণ এটা আমরা কেউ জানি না। কোরআনে হাদিসে কোথাও নির্দিষ্ট সংখ্যা আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। কিছু কিছু ফেরেশতাদের নাম কোরআনে হাদিসে এসেছে, কিন্তু কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন এর সঠিক পরিসংখ্যান আমাদের কারো জানা নাই। শুধু আপনারা এতটুকু কল্পনা করেন, বাইতুল্লাহ থেকে সরাসরি উপরে বাইতুল মামুর যে মসজিদ আছে, সেই মসজিদে ইবাদত করার জন্য প্রতিদিন 70,000 ফেরেশতা প্রবেশ করে। বলে সুবহানাল্লাহ। কত হাজার? 70,000 ফেরেশতা ইবাদতের জন্য প্রবেশ করে। যারা একবার প্রবেশ করে ইবাদত করে বের হয়, তারা কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার প্রবেশ করার আর সুযোগ পাবে না। বলি আল্লাহু আকবার। তাহলে প্রতিদিন যদি 70,000 ফেরেশতা প্রবেশ করে ইবাদতের জন্য, এবার মনে করেন পৃথিবীর কত শত বছর পৃথিবীর আয়ু, হাজার হাজার বছর পৃথিবীর আয়ু, প্রতিদিন 70 করে হলে গুণ দিলে ক্যালকুলেটরের মধ্যে এটার সংখ্যা আসবে নাকি? ফলাফল আসবে? কিছুই আসবে না। এজন্য আমাদের বিশ্বাস যে ফেরেশতাদের একমাত্র পরিসংখ্যান আল্লাহ তাআলাই জানেন। ফেরেশতাদের নির্দিষ্ট করে কোনো সংখ্যা আমরা বলতে পারবো না। এটা গেল আমাদের 4 নাম্বার আকীদা বা বিশ্বাস। 6 নাম্বার হচ্ছে নাম। ফেরেশতাদের স্পষ্টভাবে আল্লাহ তাআলা কয়েকজন ফেরেশতার নাম বলেছেন, কিন্তু বেশিরভাগ ফেরেশতাদের নাম আল্লাহ তাআলা বলেন নাই। ফেরেশতাদের যাদের নাম আপনারা অনেকে শুনেছেন, আমরা জেনেছি, এর মধ্যে সবচেয়ে বড় বড় 4 জন ফেরেশতার নাম। 1 নাম্বার হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সবাই, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাংলাতে আমরা জিবরাইল লিখি, কিন্তু জিবরিল আরবিতে বিশুদ্ধ হলো জিবরিল। বলার সময় জিবরিল বলবেন। 1 নাম্বার হলো জিবরিল, 2 নাম্বার হলো ইসরাফিল, 3 নাম্বার হলো মিকাইল, 3 নাম্বার কে? আর 4 নাম্বার হলো আজরাইল। কোরআনে আজরাইল শব্দটা নেই, কোরআনে আছে মালাকুল মাউত। কি আছে? আরো জোরে বলেন না কি? মালাকুল মাউত। এই 4 জন হচ্ছে বড় বড় ফেরেশতা। এছাড়া আরো কিছু ফেরেশতাদের নাম উল্লেখ নেই, কিন্তু তাদের কাজের দিকে নিসবত করে পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যেমন মুনকার নাকির। মুনকার নাকির, কবরের মধ্যে যারা সল জব করবেন ওই ফেরেশতাদের নাম কি? মুনকার নাকির। আর আমাদের 2 কাঁধে যে 2 জন ফেরেশতা আছে তাদের নাম উল্লেখ করা হয় না, তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। সকালে বলেন কিরামান। এটা কি ফেরেশতাদের নাম? অনেক বক্তারা দেখবেন ওয়াজের মধ্যে বলে ফেলে যে কিরামান কাতিবিন 2 ফেরেশতা। না, কিরামান কাতিবিন 2 জন ফেরেশতার নাম নয়, বরং এই 2 জন ফেরেশতার উপাধি হলো কিরামান কাতিবিন, মানে সম্মানিত লেখক। ডান দিকে যিনি আছেন তিনি ভালো কাজ যখনই করেন সাথে সাথে লিখে ফেলেন। ভালো কাজ করার নিয়ত করেছেন, এখনো করেন নাই, ফেরেশতা লেখা কমপ্লিট। বলি না সুবহানাল্লাহ। বাম দিকের যিনি আছেন তিনি দেখেন যে বান্দা সুদ খাওয়ার প্রস্তুতি নিচ্ছে, গুনাহের দিকে যাচ্ছে, তখনও লেখেন না। যখন গুনাহ করতেছে তখনও লেখে না, যখন গুনাহ কমপ্লিট তারপরে উনি লেখেন। কারণ উনি এই আশায় থাকেন যে গুনার নিয়ত বান্দা করেছে, হয়তোবা ওই গুনার কাছে যাওয়ার আগে সে ওই দিকটাতে ফিরে আসবে। বলি সুবহানাল্লাহ। কিন্তু ডান দিকের জন আগেই লিখে ফেলে। আমার ভাইয়েরা, এই 2 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা দিয়েছেন আমলনামা লেখার জন্য। কোরআনে আল্লাহ চমৎকার করে বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দার জবান দিয়ে যে কথাটা বের হয় লেখার জন্য সাথে সাথে একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কবরে সওয়াল জবাব যারা করবে তাদেরকে বলা হয় মুনকার নাকির। এটাও তাদের নাম নয়। এরপরে যারা যেই ফেরেশতা জাহান্নামের দারওয়ান, ওই ফেরেশতার নামটা আবার উল্লেখ রয়েছে মালিক। বলেন ওই ফেরেশতার নাম কি? বিশাল আকারের উনি জাহান্নামের দরজার গেটের দারওয়ান হিসেবে থাকবে। ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। আপনাদেরকে বলেছিলাম যে জাহান্নামীরা ডাকতে থাকবে, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। হে মালিক, ফেরেশতা তুমি আল্লাহ তাআলাকে বলো যাতে করে আল্লাহ তাআলা আমাদের কাম তামাম করে দেয়, মানে আমাদেরকে মরণ দিয়া দেয়। বলেন তো জাহান্নামের মধ্যে মরণ আছে? নাই। অনন্তকাল জাহান্নামে চলতে থাকবে।
তো মালিক ফেরেশতার নাম হাদিসের মধ্যে এসেছে, মালাকুল মাউত এসেছে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম। হে নবী, আপনি বলে দেন মালাকুল মাউত যে ফেরেশতা আছে সে তোমাদের প্রাণকে হরণ করবে, তোমাদের জান কবজ করবে। বলে আল্লাহু আকবার। ওনার কাজ হচ্ছে মানুষের জান কবজ করা, যিনি মালাকুল মাউত। তারপরে হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একটা শিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছেন, ওনার কাজ এখনো শুরু হয় না। কিয়ামতের আগ মুহূর্তে ওনাকে আল্লাহ তাআলা আদেশ করবেন, উনি শিঙ্গাতে ফুৎকার দিবেন, দুইবার ফুৎকার দিবেন। বলেন কয়বার? ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা। ওই ইসরাফিল যখন শিঙ্গার মধ্যে প্রথমবার ফুৎকার দিবে, ওই শিঙ্গার ফুৎকারের আওয়াজটা আস্তে ধীরে অল্প অল্প করে বাড়তে থাকবে। মানুষজন মনে করবে সামান্য কিছু আওয়াজ, কিন্তু যখন আস্তে আস্তে বাড়তে থাকবে দুনিয়ার মানুষগুলো পেরেশান হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, দিক বিদিক ছুটোছুটি করতে থাকবে আর বলতে থাকবে, হায়রে কি হলো, এত ভয়ানক সাউন্ড জীবনে কোনোদিন শুনি নাই, এত কঠিন এত ভয়ানক সাউন্ড কোথা থেকে আসছে? কোরআনের মধ্যে এসেছে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। রব্বুল আলামিন বলেন ইসরাফিলের শিঙ্গার ফুৎকারের এত ভয়াবহ আওয়াজ হবে, দুনিয়ার যতগুলো গর্ভবতী নারী ছিল মুহূর্তের মধ্যে তাদের পেটের বাচ্চাটা প্রসব হয়ে যাবে। শুধু তাই নয়, ওই সময়ে যেই যুবক থাকবে ওই যুবকগুলো মুহূর্তের মধ্যে বৃদ্ধ হয়ে যাবে, চুলগুলো পেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতটা বিভীষিকাময় হবে ওই ইসরাফিলের ফুৎকার, আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, পাহাড়গুলো আকাশের মধ্যে উড়তে থাকবে, উপর থেকে চাঁদ সূর্য নক্ষত্রগুলো খসে পড়বে। এত ভয়াবহ অবস্থা তৈরি হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শিঙ্গার প্রথম ফুৎকারের সময়, যখন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তারপরে তিনি দ্বিতীয় ফুৎকার দিবেন, সমস্ত মানুষগুলো নিচ থেকে একদম জমিনের নিচ থেকে যেরকম ঘাস উপরের দিকে উঠতে থাকে, ছোট্ট থেকে একটু বড় হয়, একটু কলি বের হয়, তারপর আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, মানুষগুলো মাটি ফেরে উপরের দিকে উঠতে থাকবে আর শরীর থেকে মাটি ঝাড়তে থাকবে। দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার পরে তারপরে সবাইকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে একত্রিত করবেন। আমার ভাইয়েরা, উনি হলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় নম্বরে সবচেয়ে বড় ফেরেশতাদের মধ্যে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন যে কখন বৃষ্টিপাত হতে হবে, কোথায় বৃষ্টিপাত হতে হবে, কতটুকু বৃষ্টিপাত হতে হবে, এটার দায়িত্ব আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে দিয়েছেন। যার কারণে দেখবেন বাংলাদেশে এক জেলায় বৃষ্টি হচ্ছে, আরেক জেলায় বৃষ্টি নাই, প্রচন্ড রোদ। এরকম হয় কি হয় না? একদিকে প্রচন্ড বৃষ্টি, আরেক দিকে কম। এই যে কম বেশি এক অঞ্চলে হওয়া আরেক অঞ্চলে না হওয়া, এই বৃষ্টিপাতের দায়িত্ব আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে দিয়েছেন। আর জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবচেয়ে পাওয়ারফুল সম্মানী একটি দায়িত্ব দিয়েছেন, সেটা হলো যে নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসা। কি নিয়ে আসা? আসমানি কিতাব নিয়ে আসা। বলেন তো আসমানি কিতাবগুলোর ওজন, পাওয়ার, শক্তি আছে না নাই? কোরআন আমাদের কাছে আপনি যদি হাতে নেন, একটা কোরআনের যে মাসহাফ, এটার ওজন কতটুকুই বা হবে? আধা কেজি বা 250 গ্রাম। কিন্তু এটা তো আমাদের হাতের ওজন, কিন্তু এই কোরআনের যে লেটারগুলো আছে, হরফগুলো আছে, এগুলোর পাওয়ার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর রেখে দিতাম, আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআনকে যদি আমি বিশাল শক্তিশালী পাহাড়েও রেখে দিতাম, এই কোরআনের ভরে, কোরআনের শক্তিশালী হওয়ার কারণে পাহাড় পর্যন্ত ফেটে চৌচির হয়ে যেত। বলি আল্লাহ। তাহলে কোরআনের ওজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে এই দায়িত্ব দিয়েছেন যে নবী রাসূলদের কাছে এই আসমানি কিতাবগুলো, ওহীগুলো, কোরআনকে নিয়ে আপনি যাবেন। তো এইরকম ভাবে চারজন বড় বড় ফেরেশতা, জাহান্নামের রক্ষী মালিক, ওনাদের নাম জানা যায়। বাকি কোন ফেরেশতাদের নাম আমরা জানি না, কিন্তু তারা আছেন, তাদের সংখ্যা অগণিত, এটা আমাদের বিশ্বাস করতে হবে। তারপরে 7 নম্বরে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন নূর দিয়ে। বলেন কি দিয়ে? আরো জোরে বলতে হবে, কি দিয়ে? নূর দিয়ে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله عليه وسلم
খুলিকাতিল মালাইকাতু মিন নূর, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তৈরি করেছেন নূর দ্বারা। ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নার, আর জিনদেরকে তৈরি করেছেন আগুন দ্বারা। আর মানুষকে তৈরি করেছেন কি দিকে? মিন সলসালিন, আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন মাটি দ্বারা। কি দ্বারা? মাটি দ্বারা। তাহলে আমরা বিশ্বাস করি যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন? আরো জোরে বলেন না, কি দিয়ে? নূর দিয়ে। তারপর হচ্ছে ফেরেশতাদের আকৃতি। আসলে সংক্ষেপে বলে দিচ্ছি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলে এক মাস আলোচনা করা যাবে। অনেক বিষয় জেহেনের মধ্যে আছে, কয়টা আলোচনা আপনাদের শোনাবো। ফেরেশতাদের আকৃতি নিয়ে বিভিন্ন হাদিসে বিভিন্ন অবস্থায় এসেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি এরকম এসেছে যে ওনার যে পাখা আছে, এই পাখাকে যদি মেলে দেওয়া হয় তাহলে দুই পাখার দ্বারা পুরো আসমান জমিন ঢেকে যায়। বলি আল্লাহু আকবার। এত বিশাল আকারের ওনাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। ফেরেশতাদের আকার আকৃতি আল্লাহ তাআলা যেভাবে তৈরি করেছেন সেভাবেই আমরা বিশ্বাস করব। 9 নাম্বার হচ্ছে পাখা। পাখা কারো 2টা আছে, কোন ফেরেশতার 3টা, কারো 4টা, আবার কারো অনেক বেশি। এই পাখা দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সম্মানিত করেছেন। এক হাদিসের মধ্যে এসেছে, যারা মাদ্রাসায় পড়ে, ইলমে দ্বীন শিক্ষা করে, মক্তবে যায়, সকালবেলায় কোরআন হাতে নিয়ে মক্তবে আসে, মাদ্রাসায় পড়ে, যারা হাফেজ হয়, আলেম হয়, তারা যখন রাস্তা দিয়ে চলে, ওই পাখাদার ফেরেশতাগুলো আলেমের সম্মানে, হাফেজের সম্মানে তার ডানাগুলো আস্তে করে ঘুটায় তারপরে তাকে এরকম ওয়েলকাম করতে থাকে। বলে আল্লাহু আকবার। ফেরেশতারা পর্যন্ত একজন আলেমকে, হাফেজ কোরআনকে অভ্যর্থনা জানাতে থাকে। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? 10 নম্বরে হচ্ছে ফেরেশতাদের প্রতি আমাদের ভালোবাসা রাখতে হবে। কি রাখতে হবে? আরো জোরে বলেন না, কি? ফেরেশতাদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? ফেরেশতাদেরকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে আমরা কি সহ্য করব? না। কারণ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জীবনের সব কিছুকে সুচারুভাবে পরিচালনা করেন। আমাদের প্রতিটি মুহূর্তকে আল্লাহ তাআলা রক্ষণাবেক্ষণ করার জন্য, সঠিকভাবে আঞ্জাম দেওয়ার জন্য ফেরেশতাদেরকে নিয়োজিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমায় তাহলে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেয়, সারা রাত ওই ফেরেশতা ওই বান্দাটার জন্য পাহারাদারির ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। পাহারাদারি সে করতে থাকে। ওই রাতের বেলায় তার ঘরের মধ্যে কোনো বিপদ হলে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাত্রে বেলায় আমরা ঘুমিয়ে যাই, বিভিন্ন জায়গায় আমরা ঘুমাই, আমাদের এই যে নাক, কান, এগুলো খোলা থাকে, থাকে না? নাকি কানের মধ্যে কেউ তুলা দিয়ে ঘুমান? না, নাক ছিদ্র খোলা থাকে, কানের ছিদ্র খোলা থাকে। এই যে খোলা থাকে, চাইলে যে কোনো পোকামাকড় আমাদের নাকের ভিতরে, কানের ভিতরে ঢুকে যেতে পারে। কিন্তু এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য, হেফাজত করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়োজিত করেছেন যে শোনো, আমার বান্দা এখন ঘুমাবে, আমার বান্দার যেন কোনো ক্ষতি না হয় তার ঠিক মতো পাহারাদারির ব্যবস্থা তুমি করে দাও। বলে না সুবহানাল্লাহ। এজন্য ফেরেশতাদের প্রতি আমাদের বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে, বিশ্বাস রাখতে হবে। ফেরেশতাদের যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন সেই দায়িত্বটা সঠিকভাবে আঞ্জাম দেয়। ফেরেশতাদের প্রতি ভালোবাসা রাখলে কি হবে? ফেরেশতাদের প্রতি ভালোবাসা রাখলে আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসবেন। বলি সুবহানাল্লাহ। ফেরেশতাদের প্রতি বাজে কোনো ধরনের আচরণ করা যাবে না, বাজে কোনো বিশ্বাস রাখা যাবে না। ফেরেশতারা আল্লাহ তাআলার তৈরি মাখলুক, ফেরেশতারা অনেক সুন্দর, তাদের আকৃতিটা যে কি চমৎকার, যারা জান্নাতে যাবে তারাই দেখতে পাবে। আবার ফেরেশতাদের আকৃতি কি পরিমাণ ভয়াবহ, যারা জাহান্নামী হবে তারা দেখতে পারবে। সামনে হয়তো ধারাবাহিকভাবে আপনাদের পর্ব আকারে আলোচনা আসবে যে মানুষ মৃত্যুর সময় ফেরেশতাদের, যারা জান্নাতি তারা ফেরেশতাদের এক ধরনের অবয়ব দেখে, যারা জাহান্নামী তারা আরেক ধরনের অবয়ব দেখে। এজন্য আজকে ফেরেশতাদের সম্পর্কে যে সংক্ষিপ্ত আলোচনা করা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। তাহলে 1 নম্বরে আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার প্রতি। কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি আমাদের ঈমান আছে তো ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে ওয়া মালাইকাতিহি, কাদের প্রতি? ফেরেশতাদের প্রতি। 3 নম্বর হলো ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা যত আসমানি কিতাব, রিসালা, সহিফা প্রেরণ করেছেন সবগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়া রুসুলিহি, 4 নম্বর যত নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন সকল রাসূলদের প্রতি বিশ্বাস রাখতে হবে। আছে তো ইনশাআল্লাহ। ওয়া রুসুলিহি,
ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে। দেখেন আমাদের ঈমান ইসলামের মূল ফাউন্ডেশনই হলো পরকালের প্রতি বিশ্বাস। কেউ যদি বিশ্বাস করে যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়াতে যা মন চায় করো, কারণ আখিরাত বলতে কিছু নাই, পরিমাণ থাকবে? কারণ আমরা বিশ্বাস করি আমাদের এই দুনিয়া কিছুই না, আমাদের আসল দুনিয়া আখিরাত। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যখন মারা যাবে দুনিয়াটা তার কাছে একটা মিনিটের মতো মনে হবে। সে বলবে যে আল্লাহ, দুনিয়াতে তো আমি কিছুই করি নাই, সামান্য পরিমাণ সময় আমি দুনিয়াতে ছিলাম। এই দুনিয়াটাকে সংক্ষেপে কাটায় আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। তারপরে হলো 6 নাম্বার, ওয়াল কদরি, তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে হবে। ভালো মন্দ তাকদীর যা কিছু হয় একমাত্র সবকিছু কার পক্ষ থেকে হয়? আরো যেটা বলেন কার পক্ষ থেকে? এই বিশ্বাস রাখতে হবে। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে যখন আমরা সবাই মেসাগার হয়ে যাব, প্রথম ফুৎকারের সময় জমিনের সাথে মিশে যাব, তারপরে আল্লাহ তাআলা পুনরায় আমাদেরকে আবার সৃষ্টি করবেন, আবার আমাদেরকে জীবিত করবেন। এই বিষয়ের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আরো যারা বলেন না আছে না নাই? এই 7টা বিষয়ের প্রতি যদি আমাদের 100% ঈমান আর বিশ্বাস থাকে, তাহলে এই বিন্দু পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে যেতে পারে, কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে চলে গেল, আল্লাহ তাআলা ওই বান্দাগুলোকে খুঁজে খুঁজে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে জান্নাতি বানায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত ঈমান ও ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।